সমুদ্র নদীতে পাবন পূর্ণ জোয়ার, মহাকাশের গ্রহ নক্ষত্রের মিলন মেলা, আনন্দ ঘন পরিবেশে বৌদ্ধ জাতির কৌলরবী শিশুর জন্ম লাভ। মায়ের স্নেহ আদরের শিশু দিন দিন বড় হতে থাকে। একদা শুভ লগ্নে শুভক্ষণে সত্য শিশুর নাম রাখা হয় রতীন্দ্র। এইভাবে রতীন্দ্র ছেলে বেলার বন্ধুর সাথে সকলের পথে ঘাটে খেলতে খেলতে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে প্রাকৃতিক নিয়মে যৌবনে পদার্পণ করলেন। ছোটবেলা থেকে রতীন্দ্র ছেলে বুদ্ধ পূজারী। একদিকে তার মন প্রাণ প্রচণ্ডভাবে ধাবিত ছিল বুদ্ধ নীতির দিকে। সংসারে নানা দুঃখ যন্ত্রণা, মারামারি হানাহানি, অহংকার হাহাকার, হিংসা বিদ্বেষ তিনি দেখেছেন নিজের সুখে, যার ফলে তার মনে দেখা দেয় সংসার ত্যাগ এবং প্রবল আকাঙ্ক্ষা। বিশেষ করে মরগণায় এক সুন্দরী মহিলার মৃত্যু দেখে এবং তার স্বামীর হৃদয় বিদারক কান্না দেখে রতীন্দ্রের মন আরো অস্থির হয়ে ওঠে। এই মর্মাহত দৃশ্য দেখে রতীন্দ্রের মনে ভীষণভাবে নাড়া দেয়। রতীন্দ্র কৈশোর কাল থেকে যৌবন কাল পর্যন্ত সংসারে বিভিন্ন কাজ দায়িত্ব পালন করতে চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই তার মন বসত না। একটু সময় এবং সুযোগ পেলে ধ্যানমগ্ন থাকতেন। জ্ঞান অবস্থায় শোকের সামনে ভেসে ওঠে মহাকারুণিক ভগবান বুদ্ধের ছবি। মনে পড়ত আনন্দ, সারিপুত্র, মধ্যলায়ন, অনুরুদ্ধ, মহাকাশ্যপ, রূপালী, রাহুল, জগৎ কুমার, অনাথপিণ্ডি আরো অনেক জনের কথা। এমনকি তার ধ্যান অবস্থায় অনুভব হতো তিনি পড়ে আছেন ভগবান বুদ্ধের পদতলে। তাই তার সব সময় মনে হতো, আমি ঘুমের ঘরে দেখিয়াছি ভগবান, আমি পড়ে আছি তোমার পদতলে। অবশেষে সেই শুভ দিনে শুভ লগ্ন তার জীবনে এসে গেল। সারি আর্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে অনিত্য সংসারকে জয় করতে উপনীত হলেন গর্ভধারিণী মাতা পিতা পাদপঙ্কে বিদায় নেওয়ার জন্য। পুণ্যবতী মাতা পুণ্যবান পিতা পুণ্যের অজস্র ধারায় সম্পূর্ণ পুণ্যমণি বড় সন্তান রতীন্দ্রকে বিদায় দিলেন মুক্তির পথে বুদ্ধ শাসন। রতীন্দ্রময় এসে আসে আনন্দের সুখ। 1949 সাল সেই মহেন্দ্রক্ষণ রতীন্দ্রের সম্মতি উপনীত ফাল্গুনী পূর্ণিমার তিথি, নক্ষ ফাল্গুন ভরা পূর্ণিমার দিন। চারিদিকে শুভ্র বর্ষণায় প্রকৃতি উদ্ভাসিত। চট্টগ্রাম শহরের নন্দন কানন বৌদ্ধ বিহারে পুণ্যবান গজেন্দ্র লাল বড়ুয়ার আন্তরিকতায় ধর্মগুরু শ্রীমৎ দীপঙ্কর শ্রী জ্ঞান মহাষ্টবীরের নিকট প্রবর্জা ধর্ম গ্রহণ করে হলেন রাজ সন্ন্যাসী। তার নতুন নাম রাখা হলো সাধনানন্দ স্বামী। শুরু হলো নবীন সন্ন্যাসীর নবীন যাত্রা। তখন তার বয়স ছিল 29। শহরের পরিবেশে সাধনা সম্ভব নয় বিদায় নবীন সন্ন্যাসী সাধনানন্দ শ্রমণ গুরুভান থেকে সব তুলে ধরলেন এবং যথাসময়ে অনুমতি নিয়ে গুরুভান থেকে বন্দনা করে রাঙামাটির গভীর অরণ্যের দিকে যাত্রা করলেন। পথের মাঝে চিতমরং বৌদ্ধবিহার, দল্লাছড়ি, ক্যাংরাছড়ি বৌদ্ধবিহার দর্শন করেন। অবশেষে
চন্দ্র সূর্য পড়ে না এমন গভীর বন ধনপাতা নামক গভীর ধ্যানে নগ্ন হলেন তিনি। চারিদিকে ভয়ঙ্কর হিংস্র জন্তু, বিষধর সর্প, মাঝখানে সাধনানন্দ শ্রমণ আসন পাতা ধ্যানে রত। স্বর্গে ইন্দ্র তখন গান ধরেছেন। বন পাতা গভীর অরণ্যে প্রায় 12টি বছর তিনি ধ্যানমগ্ন অবস্থায় শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, তুফান বিভিন্ন কারণে তার পরিধেয় শিব ছিন্ন ভিন্ন হয়ে যায়। অনাহারে অদ্যাহারে তার শরীর দুর্বল হয়ে পড়ে। এই দৃশ্য অবলোকন করে স্বর্গেন্দ্র মানব রূপ ধারণ করে নেমে আসেন নতুন একখানা শিবর হাতে করে। শিবর উৎসর্গ করে বলে উঠলেন, ভান্তে আপনি শিবর ধারণ করুন। এইভাবে আরো কিছুদিন পর বুদ্ধ পূজারী সাধনানন্দ শ্রমণ দুর্বল হয়ে পড়লেন। সেই সারযুক্ত গরম দুধ পান করিয়ে শরীরে শক্তি সঞ্চালন করালেন। এইভাবে গভীর থেকে গভীরতর ধ্যানে মগ্ন হয়ে সমস্ত অরিকে হত করে লাভ করলেন অরহত্ব। বিদ্যুৎ সম চারিদিকে সমগ্র বাংলাদেশে তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ল একটি নাম, মহাসাধক বনভান্তে। সুদীর্ঘ 58 বছর কোনো আরাম আয়েস বিছানার সাথে বনভান্তের কোনো সংযোগ ছিল না। বাগাইছড়ি, দিঘিনালা, পাঁচছড়ি, কাঁচালং, দৌড়ছড়ি, লঙ্গদু, তিনতেলা, ভাইবন ছড়া এবং বিভিন্ন গভীর জঙ্গলে বা বনে বনভান্তে ধ্যানেরত ছিলেন। 1961 সালে চাকমা রাজগুরু অগ্রবংশ মহাস্তবীর উদ্যোগে এবং শ্রীমৎ জ্ঞানশ্রী মহাস্তবীরের সহযোগিতায় সাধনানন্দ শ্রমণ ভিক্ষুর আসনে অধিষ্ঠিত হন। 1973 সালে বাংলাদেশে প্রথম তিনটিলা বনবিহারে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুযায়ী কঠিন চিবরদান শুরু করেন, যা এখনো রাঙামাটি রাজ বনবিহারে প্রচলিত আছে। 1974 সালে সমর বিজয় চাকমা, রাজা দেবাশিস রায় ও রাঙামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ রানী আরতি রায়ের একান্ত প্রচেষ্টায় রাজবনবিহারে শত শত বক্তাবৃন্দের উপস্থিতিতে বনভান্তেকে সসম্মানে নিয়ে আসেন। শুরু হলো বুদ্ধ যুগের মতো কঠিন শিবর দান ও বনভান্তের অমূল্য দেশনা। অতঃপর বনভান্তের জন্য কাঁচা কুটির, উপাসনা বিহার এবং সংক্রমণ ঘর তৈরি করে উক্ত পাহাড়কে উৎসর্গ করে বনভান্তের নামে দান করে দিলেন তারা। শুরু হলো রাজবনবিহারে বহুজন হিতায় বহুজন সুখায় বনভান্তের ধর্ম দেশনা। প্রমিত হলো সমগ্র বিশ্বে শান্তির অমের ধারা। অবশেষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। এইভাবে দিবারাত্রি চলতে চলতে শেষ বেলায় বিদ্যুৎ শ্রমণের উদ্দেশ্যে শেষ বাণী দেন। হীন মনুষ্য ত্যাগ করো, হীন তৃষ্ণা ত্যাগ করো, হীন সংস্কার ত্যাগ করো। হীনত্ব অগ্রত্ব হয় না, অগ্রত্বেই অরহত লাভ হয় এবং পরম সুখ নির্বাণ লাভ করা যায়। 11 জানুয়ারি 2012 খ্রিস্টাব্দ তার নিজ বাসভবন কক্ষে ভোরবেলায় এটি দেশনা করেছিলেন। 8 জানুয়ারি 2012 খ্রিস্টাব্দ তার 93তম শুভ জন্মদিনে অতি সংক্ষেপে অনুষ্ঠান মঞ্চে সবার উদ্দেশ্যে শেষ বাণী দেন।
বুদ্ধ ধর্ম হচ্ছে একদিকে ত্যাগ ধর্ম, অন্যদিকে দয়া ধর্ম। একদিকে ত্যাগী সুখ, ত্যাগেই মহিমা, ভোগেই দুঃখের মূল, ভোগেই দুষ্কর্ম। সমস্ত প্রাণীর প্রতি দয়া, নির্দয় না হওয়া, নির্দয় হলে দেবতারা খুব করবে। ধর্ম উত্তম রূপে আচরণ করবে ও অন্যায়ভাবে নয়। ধর্মচারী লোক ইহলোক ইহপরলোকে সুখে থাকেন। কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে ঢাকার স্কোয়ার হাসপাতালে 30শে জানুয়ারি 2012 খ্রিস্টাব্দ পরপারে চলে যান, লাভ করেন মহাপরিনির্বাণ। সাথে সপ্তাহ সুখিতা ভবন্তু। জয়তু বুদ্ধ শাসনম, জয়তু জগন্নাথের শাসনম।